বাড়িতে কোনো ছবি টাঙ্গায় রাখবেন না। আছে না, আছে না? স্মৃতি হিসাবে অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, ছবি টাঙ্গায় রাখে। কক্সবাজার যায়, সমুদ্রে গোসল করে, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় ছবি টাঙ্গায় রাখে। ছবি টাঙ্গায় রাখবেন না। যে ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা ঢুকে না। কিন্তু ছবি রাখতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। কেমন করে? আপনার পরিবারের একটা ছবি একত্রিত তুলে ফ্রেমের মধ্যে বন্দি করে ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর মাঝে মাঝে খুলে দেখেন আর বলেন, এই তো সেদিন দাড়িটা কাঁচা ছিল, এখন পেকে গেছে, ঠিক কিনা? এই তো চোখ দুইটা সচ্ছল ছিল, খুব ভালো দেখতাম, এখন চশমা ছাড়া দেখি না। এই যে বাবা ছিল, বাবা মরে গেছে, এই রাস্তায় আমারও যেতে হবে। বাড়িতে ছবি রাখবেন না, টাঙ্গায় রাখবেন না। যে ঘরে ছবি থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঢোকে না। কিন্তু আমাদের সমাজে কুসংস্কার একটা ঢুকে গেছে, ছবি না রাখলে ভদ্র ভদ্র বোঝা যায় না, ঠিক না? আবার কিছু কিছু মানুষ বুরাকের ছবি রাখে। বুরাক বুঝেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়ে মেরাজে গেছে, মেয়েদের মতো মাথা, আবার বুড়ার মতো দেহ, এটা নিচে লেখা হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন নাউজুবিল্লাহ বলল না রে, বুরাক দেখছে কেউ? দেখছে? হ্যাঁ, মেয়েদের মতো মাথা, বুড়ার মতো বডি, এটা সুন্দর করে ঘরের মধ্যে টানা রাখি, আর বলে নিচে লেখা হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীর লাঠি, পাগড়ি, অমুক তমুক এগুলো রাখা ঠিক না? এগুলো কোথায় পেয়েছে? আমার তো বুঝে আসে না, এগুলো কোথায় পেয়েছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, বুরাকটা হলো ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়, খচ্চরের মতো একটা সাদা প্রাণী। আর আমরা বানিয়ে ফেলাইছি একবারে মহিলাদের মতো মাথা, লেজ টেজ একবারে, চুল চাল যা দিয়ে একবারে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। রহমতের ফেরেশতা তো দূরের কথা, গজবের ফেরেশতাও আসবে না। এজন্য ঘরে কোনো ছবি রাখা যাবে না। 2 নাম্বার 3 নাম্বারে কোরআন পড়তে হবে। কোরআন আমাদের সমাজ থেকে উঠে গেছে, কোরআন পড়া নাই। আগে যখন মানুষগুলা সকালবেলা ফজরের নামাজ পড়ে কাঁধে লাঙ্গল জোয়ালে গরু নিয়ে বাড়ির পাশ দিয়ে হাল চাষ করার জন্য যাইতেন, বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি ফজরের নামাজ পড়ে বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। হ্যাঁ, পড়তে এখন আর কোরআন পড়া নাই। কোরআন উঠে গেছে, কোরআন পড়া উঠে গেছে। তার মানে যে ঘরে কোরআন পড়া হয় রহমত নাজিল করেন কে? আমাদের কোরআন পড়া উঠে গেছে, ছেলে মেয়েদের কোরআন শিক্ষাই না। ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি, হায়ার ম্যাথ, এগ্রিকালচার, সোশিয়াল সায়েন্স। হায়ার ম্যাথের জন্য 10,000 টাকা দিয়ে টিউশনি রেখে দেই, ইংলিশের জন্য রেখে দেই, আইএলটিএস এর জন্য রেখে দেই, কিন্তু কোরআনের জন্য রেখে দেই না। যদিও রাখি, মাস শেষে 300 টাকা দেয়, কই দিলাম দোয়া করে হুজুর খানগা ভিক্ষা করে 300 টাকা দেয়। হ্যাঁ, অথচ এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার ইংলিশ পৌঁছে দিবে। এই হুজুরকে দেওয়ার কথা ছিল 3000, কয় হাজার? 3000। সারেগামা সা কি পরে গান শেখায়, সপ্তাহে 2 দিন 10,000 নিয়ে যায়, আছে না নাই? কিন্তু কোরআন শিক্ষা নাই। কোরআন শিখেন, কোরআন ধরেন, কোরআন পড়েন। কোরআন ছাড়া মানুষের জীবন কখনো সুন্দর হতে পারে না।